নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এগ মশলা কারি বানাবো। খুবই সুন্দর রেসিপি, খুবই ইউনিক পদ্ধতিতে। একবার এইভাবে বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে এরকম বানালে। থাকবে সঙ্গে সিক্রেট মশলা, সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দেড়শো পিস ডিম এখানে বয়েলে বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি, দিয়ে বয়েল করছি ডিমটা। লেবু দিয়ে দিলে ডিমের খোলা খুব সুন্দর ছাড়ে। আলু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে সুন্দর করে বড় বড় করে কেটে নিচ্ছি আলুগুলোকে। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে বয়েল করে নেব। গ্যাস জ্বালিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেল, লবণ হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। আলুগুলোকে এবার ছেঁকে নেব। আলুগুলো সুন্দরভাবে বয়েল হয়েছে, আলুগুলো ছেঁকে নেবো। ডিমগুলো ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ডিমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে দেবো গ্রেভিটা বানানোর জন্য। সাদা তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। জুলিয়ান পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি 600 গ্রাম, শুকনো লঙ্কা 8-10 পিস, তেজপাতা 5-6 পিস দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি 50 গ্রাম, পেঁয়াজ দিয়ে দিলাম 2.5 কিলো জুলিয়ান কেটে। এই পেঁয়াজগুলোকে সুন্দর করে, আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। অল্প লবণ দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। গোটা গরম মশলাকে ভেজে গুঁড়ো করে রেখেছি। এক কারিতে গরম মশলা দিলে খাবারের টেস্ট খুব বেড়ে যায়। সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এরকম লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে আদা রসুন পেস্ট করে রেখেছি। 600-700 গ্রাম রসুন, 400 গ্রাম আদা পেস্ট করে রেখেছি, ভালো করে কেটে দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে এই মশলার টেস্ট খুব ভালো আসে। ঠিক এভাবে লাল হয়ে ভাজা হয়ে এলে রসুন পেস্ট দিয়ে দেবো। রসুন পেস্টটা হালকা ভেজে নিয়ে তারপর আদা পেস্ট দিয়ে দেবো। রসুন দিয়ে দিলাম, আর একটু রসুন পেস্ট দিয়ে দেবো।